রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে ওই রাত 10টা মতো, আর এই মাত্র আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো খাওয়া দাওয়ার পর কিন্তু রান্নাবান্না একটু বাসন একদমই রাখা উচিত নয়। এই দেখো বাসন ধুয়ে তারপরে আমি এইদিকে গ্যাস পরিষ্কার করে নিয়েছি। সব বাসনপত্র আমার ধোয়া হয়ে গেছে। আর যেহেতু রান্নাঘর বলে কথা, পরিষ্কার রাখাটাই অবশ্যই দরকার। কেন কি এঁঠো বাসন থাকলে হয়তো পোকামাকড় আসার ভয় থাকে, সেই জন্য পরিষ্কার করাটা ভালো। আর আমাদের সংসারের মঙ্গলের জন্য কিন্তু এইসব রীতিনীতিগুলো মানতে হয়। তো যাই হোক, ভিডিও করার সময় মানে আমাকে একটু ভয় হচ্ছে। মানে আমি এইরকম ব্লগ ভিডিও প্রথমবার বানাচ্ছি, অবশ্য কোনোদিনও বানাইনি, সেই জন্য একটু ভয় ভয় হচ্ছে। জানি না কেমন হবে। তোমরা পুরো ভিডিওটা দেখবে, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে। তো এই যে খাওয়ার পর আমাদের কিছু ভাত বেঁচে গিয়েছিল, সেগুলো আমি এখন এই হাঁড়ির মধ্যে দিয়ে রেখে দেবো, যেটা কালকে খাওয়া হবে পান্তা ভাত। এইদিকে ছোলা ভিজতে দিয়েছি কিছুটা, ভিজে গেছে। আর এখানে আমি ভাতটা ঢাকা দিয়ে দিলাম। তো খুব ভালো করে আমি কিচেনটা পরিষ্কার করে নিয়েছি। আর দেখো এখানে আসন দিয়ে রেখেছে, আমি রান্না করার টাইমে আমার মেয়ে এখানে বসে, এই জন্য এটা পেতেছে। তো এখন আমি কিচেনের লাইট বন্ধ করে দেবো। এদিকে দেখো আমার মেয়েরা ঘুরে। আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য ব্লগে। ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও লাইক কমেন্ট করে শেয়ার করে। আর এই দেখো আমাদের এইটা বাইরের দিকটা। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেন কাঁদছো তুমি? দেখো আমি তো ভিডিও বানাচ্ছিলাম না, কেন না?